এবার আমরা আবার চলে যাব পজে যাওয়ার পরে এখন আমরা বিল তো করে ফেললাম, একটা প্রোডাক্ট সেল করে দিলাম। এবার আমরা এখানে এই অ্যাড বাটনটার ফাংশনালিটি সম্পর্কে জানবো। এই অ্যাড বাটনটাতে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পারবো যে ক্রিয়েট কাস্টমার। আমাদের এখানে কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম নামের একটি প্রোগ্রাম রয়েছে, এই জন্য আমরা এখানে কাস্টমার ক্রিয়েট করতে পারি। কাস্টমার ক্রিয়েট করে তাকে আমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিতে পারি। তো এই জন্য আমরা প্রথমে একটা কাস্টমার ক্রিয়েট করব। কাস্টমারের নাম দিলাম হচ্ছে রহিম, কাস্টমারের ইমেল রহিম, ফোন নাম্বার কাস্টমারের, দেন আমরা কাস্টমারের হাউস নাম্বার, স্ট্রিট, সেক্টর, টাউন, সিটি, ডিভিশন সব কিছু যাবতীয় অ্যাড্রেস ইনফরমেশন দিলাম। দেন আমরা কাস্টমারের মেম্বারশিপের এখানে অপশন রয়েছে গোল্ড, ডায়মন্ড, প্রিমিয়াম। সো আমরা এখানে ডায়মন্ড বাটনটি ক্লিক করলাম। দেন এখানে কাস্টমারের টাইপ রয়েছে রেগুলার, প্রিমিয়াম, ভিআইপি, আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। তো আমরা রেগুলারই দিলাম এবং স্ট্যাটাস অলওয়েজ শুড বি অ্যাক্টিভ। তো আমরা এখন কাস্টমার বাটনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট কাস্টমার অ্যাজ রহিম, মানে আমাদের কাস্টমারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন কাস্টমারটা যে ক্রিয়েট হয়েছে আমরা কিভাবে দেখব যে কাস্টমার ক্রিয়েট হয়েছে কিনা। এই জন্য আমরা আবার এক্সিট দিব, এখান থেকে চলে যাব হচ্ছে সেলসে গেলে আমরা দেখতে পারবো যে এখানে কাস্টমার্স নামের একটি অপশন রয়েছে। গেলাম, যার পর আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে রহিম কাস্টমার, তার ফোন নাম্বার, কাস্টমার টাইপ এবং পয়েন্টস 0 দেওয়া আছে। সো এভাবে খুব সহজেই আমরা কাস্টমার ক্রিয়েট করতে পারি। ওকে ফাইন, আমরা কাস্টমার আবার এখান থেকেও ক্রিয়েট করতে পারি। এখানেও কাস্টমার একটি ফর্ম দেওয়া আছে, তো আমরা এখান থেকেও চাইলে কাস্টমার ক্রিয়েট করতে পারি। ওকে, দেন আমরা আবার পজে চলে যাওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই কাস্টমারটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখন ইচ্ছা করলে আমরা এই রহিমের এগেনস্টে আমরা সেল করতে পারি। ধরেন আমরা ওয়াটার 5 লিটার রহিমে নেবে হচ্ছে 5টা, তো 5টা আমরা হচ্ছে রহিমের কাছে সেল করব, কিন্তু রহিমের কাছে টাকা নেই। যেহেতু সে আমাদের লয়াল কাস্টমার, তো আমরা তাকে বাকি দিতেই পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউ বিল নামের একটি চেক বক্স রয়েছে। তো আমরা ওটাকে যদি চেক করি তাহলে হচ্ছে ডিউ বিলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা তাকে হচ্ছে 650 টাকা, এখানে 650 আমরা ক্যাশ রিসিভ দিয়ে দেব। কিন্তু অ্যাকচুয়ালি এটা কী হবে, এটা হবে হচ্ছে ডিউ বিল। তো এই জন্য আমাদের ক্যাশ রিসিভ অবশ্যই 650, যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা দিতে হবে। দেন আমরা প্রিন্ট বিলে ক্লিক করব। ওকে, তো হয়ে গেল আমাদের ডিউ বিলস। তো এই ডিউ বিলসটা কোথায় হয়েছে, এটা তো কোথাও সামহাও স্টোর রয়েছে আমাদের। চলুন আমরা দেখি। তো আমরা আবার চলে যাব সেলসে গেলে আমরা এখানে দেখতে পারবো যে রহিমকে আমরা 650 টাকা যে ডিউ বিলস দিছি, বাকি দিয়েছি, সেটা এখানে লেখা আছে সুন্দর করে। টেক্সটটা রেড কালারে দেওয়া আছে, এখানে বিল ডিউ লেখা আছে, তার মানে এই বিলটি ডিউ। ওকে, তো এভাবে আমরা ডিউ বিলস ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা চাইলাম যে ডিউ বিলটা রয়েছে সেই ডিউ বিলটা আমরা পে করব। তো ডিউ বিলটা পে করতে হলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে পে ডিউ বিল একটি অপশন রয়েছে। তো আমরা এই পে ডিউ বিল অপশনটিতে ক্লিক করলাম। এখন এখানে একটি সিলেক্ট কাস্টমারের অপশন রয়েছে। তো এখানে আমরা আমাদের যে কাস্টমারের এগেনস্টে আমরা বিল পে করব, ডিউ বিলসটা, তার নামটা লিখব, তার নাম হচ্ছে রহিম। আমরা রহিম লেখার সাথে সাথে এসে পড়বে। আমরা রহিমে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি 650 টাকা ডিউ বিল রয়েছে রহিমের এগেনস্টে। তো আমরা এইটাতে চেকবক্সে চেক করব। তো চেক করার পরে এখানে ক্যাশ রিসিভ হচ্ছে, আমরা কত রিসিভ করলাম, 650 টাকা দিয়ে দিব। এখন যদি আমরা মেক পেমেন্টে দিই, খুব ইজিলি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এটা এখন পেমেন্টটাকে সাকসেসফুল হয়েছে আমরা দেখতে পারতেছি। তো আমরা যদি আবার সেলসে যাই, এক্সিট দিয়ে সেলসে গেলে আমরা দেখতে পারবো যে এইখানে যে ডিউ বিলস রয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অবশ্যই সেটা আছে হচ্ছে রেড কালারে, লাল কালারে এটা রয়েছে।
তার মানে এটা বোঝা যাচ্ছে এটার স্পেসিফিকলি এটাই বোঝাচ্ছে যে এটা ডিউ বিলস ছিল এবং ডিউ বিলসটা কমপ্লিটেড হয়ে গেছে। ওকে, ফাইন। সো এভাবে আমরা ডিউ বিলসটা পে করতে পারি। আমার দোকান, আমার ব্যবসা, আমার নিয়ন্ত্রণ।